আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটা তরকারি রান্না করব। এটা আমার খুবই প্রিয় তরকারি। যেহেতু ডায়াবেটিস, তার জন্য মিষ্টি কুমড়ায় কোনো প্রকার চিনি ব্যবহার করব না। আর প্রাকৃতিক যে মিষ্টিটা আছে সেটা তো থেকেই যাবে, কিছু করার নেই। তারপর আমি মিষ্টি কুমড়াটার পরিমাণ একটু কমই খাই। আর ডিম দিয়ে এভাবে রান্না করলে আসলে খেলে খুব অসাধারণ স্বাদ লাগে। মিষ্টি কুমড়ার তরকারি অনেকেই পছন্দ করেন, তো যারা পছন্দ করেন তারা অবশ্যই বিভিন্ন রেসিপি করে থাকেন। আমি মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। তার মধ্যে হচ্ছে এই যে তরকারিটা ডিম দিয়ে বিশেষ করে খুবই ভালো লাগে খেতে। আর ডিমটা আমি একটু হলুদ আর লবণের ভিতর ভেজে নিচ্ছি, যাতে এটার কালারটা খুব সুন্দর আসে। আর আপনি যখন তেলে একটু করে হলুদ দিয়ে দিবেন তখন দেখবেন কালারটা আসলেই খুবই সুন্দর আসে, আর খেতেও ভারী স্বাদ লাগে। যার ফলে আমি ডিমগুলো এত সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। আপনারা ওইভাবে ছেঁচে নেবেন পেঁয়াজ, রসুন। আর রসুনটা যদি বাটাটা দেন তাহলে ছেঁচে না দিলেও চলবে, আপনার ইচ্ছা। তো আমি এইভাবেই রান্নাটা করি। আর মিষ্টি কুমড়া কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করি না। অতিরিক্ত মশলা ব্যবহার করলে কেন যেন মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে না। তো আমি মিষ্টি কুমড়ায় একটু শুকনো মরিচও দিচ্ছি, কেটে দিলাম আস্তটা ফালি করে। কালো জিরাটা দিয়ে দিব, এতে খাওয়ার টেস্টটা ভালো লাগে। তো এখানে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তো দেখেন, মিষ্টি কুমড়ায় ভিটামিন এ থাকে পর্যাপ্ত পরিমাণ, চোখের জন্য ভালো। যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই মিষ্টি কুমড়াটা খাওয়া অনেক উপকারী। তো যাই হোক, আমি আজকে রান্নাবাড়া করে বাইরে যাব, এর মধ্যেই ভাবলাম যে রান্নাটা দ্রুত শেষ করে ফেলি, যেহেতু রান্নার প্রচুর কাজ আজকে। এর জন্যই একটু আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেই সাথে জিরার গুঁড়ো। ব্যাস, আমি হলুদের গুঁড়ো তো আগেই দিয়েছি, দেখেছেন। তো এইভাবে এইটুক মশলা দিয়েই কিন্তু সুন্দর করে জিনিসটা রান্না করবো। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। শুকনো মরিচের ঝালটা আমি কমই খাই, কারণ হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা যেটা, সেটা খেলে আসলে পেট জ্বলে, যাদের গ্যাসের প্রবলেম, অনেক ধরনের সমস্যা হয়, এর জন্য। এই যে এখন আমি এটা ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর এটা সিদ্ধ হবে যখন, তখন আমি উঠিয়ে নিব। তো সিদ্ধ হয়ে গেলে রান্নাটা আমার ভালোভাবে, যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন আমি তাতে ডিম দিয়ে দিব। লবণ অবশ্যই পরিমাণ মতো, স্বাদ মতো। আমি যেভাবে খাই ঠিক সেভাবেই দিব। লবণটা নিজের পরিমাণ মতো দিতে হবে, যা খেতে ভালো লাগে তাই। এর চেয়ে বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর লবণটা কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন, অল্প জালে আমি এখন এটা নামিয়ে ফেলবো, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে শেষের দিকে। তো মিষ্টি কুমড়া আসলে এইভাবে রান্না করলে ডিম দিয়ে আমার খুবই ভালো লাগে খেতে। এক একজনের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ সবাই সব জিনিস পছন্দ করে এমন না। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।